ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরইর নোটিফিকেশন কবে আসবে, এক্সাম কবে হবে, এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই বিপিএসসি টিআরইর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে হবে কবে হবে। তো এইখানে আমরা প্রপারলি বোঝার চেষ্টা করব। প্রথমেই বলে নিই, কোনো অফিসিয়াল আপডেট নয়, যে সমস্ত ঘটনাক্রমগুলো হয়েছে তার উপর বেস করে আমরা কিন্তু মোটামুটি একটা বোঝার চেষ্টা করব যে বিপিএসসি টিআরই নোটিফিকেশন কবে আসতে পারে এবং এক্সামই বা কবে হতে পারে। ঠিক আছে? তো বিপিএসসি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। আমি গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। দেখো, বিপিএসসি টিআরই 4 আসার একটা শর্ত আগেই বলেছিল বিপিএসসি চেয়ারম্যান, যে টিআরইটা কমপ্লিট, মানে টিআরই 3টা কমপ্লিট হবে, তারপরে বিপিএসসি টিআরই 4টা আসবে। এইবার বিপিএসসি টিআরই 3 যে ডিস্ট্রিক্ট অ্যালোকেশন এবং কাউন্সিলিং নিয়ে অনেকবার ডেট পিছিয়েছে তোমরা জানো, এবং বিপিএসসির বিরুদ্ধে ওইখানে রাজনৈতিক আন্দোলন হোক যাই হোক একটা কিছু হচ্ছে, তোমরা জানো বিপিএসসির উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, এবং প্রত্যেকটা বিরোধী দল এরকম করতেই পারে যে যাতে সরকারের বদনাম করা যায়, ইয়ে করা যায়। তো এগুলো রাজনীতির ব্যাপার, রাজনীতি চলতে থাকবে এবং মানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে। এবার দেখো, বিপিএসসি টিআরই 3 এইটার ডিস্ট্রিক্ট অ্যালোকেশন হয়ে গেছে, তোমরা জানো। গ্রুপে যারা অলরেডি রয়েছে আমি আপডেট করে দিয়েছি এবং বলেছি যে গ্রুপে যুক্ত হয়ে থাকলে কি সবসময় ভিডিও বানানো সম্ভব হলো না, তো তাহলে আমি আপডেটটা গ্রুপে দিয়ে দিলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের দুটোরই লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে। তো এইবার দেখো, কাউন্সিলিং কত? 21 থেকে 30শে জানুয়ারি। তোমরা প্রত্যেকেই জানো যে 21 থেকে 30শে জানুয়ারি কাউন্সিলিং এর ডেট দিয়ে দিয়েছে, এবং এইটা কিন্তু হচ্ছে, এটা আর ডিলে হচ্ছে না, কারণ ডিস্ট্রিক্ট অ্যালোকেশন হয়ে গেছে। অর্থাৎ যাদের যে ডিস্ট্রিক্টে অ্যালোকেট করা হয়েছে সেই ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু তারা কাউন্সিলিংটা করাবে। এবং ধরো প্রথমে প্রাইমারি, ধরো 21 থেকে 24 অব্দি প্রাইমারি, তারপরে 24 থেকে 26 অব্দি ধরো আপার প্রাইমারি, 9-10, এভাবে করে ধাপে ধাপে হবে। দেখো, এখানে একটা সমস্যা আছে যে মানে পিজিটি লেভেলের একটা সমস্যা, যে কিছু রেজাল্ট এখনো ডিলে হয়েছে, তো ওই ডিলেটা খুব একটা বেশি এফেক্ট পড়বে না। এইবার দেখো, যে এই জানুয়ারির পুরো মাসটা লেগে যাচ্ছে হচ্ছে কাউন্সিলিং এ, ঠিক? তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে ভ্যাকান্সি রিকাউন্ট। আগেই বলেছি যে কারণ এই ভ্যাকান্সি, কারণ প্রচুর ভ্যাকান্সি থেকে যাবে। তোমাদের এটা বুঝতে হবে যে ধরো টিআরই 3তে, এই টিআরই 3তে ধরো কেউ হচ্ছে প্রাইমারিতে পেয়েছে, আপার প্রাইমারিতে পেয়েছে, তাহলে সে আপার প্রাইমারিতে জয়েন করবে, দুটোতেই পেলো, তাহলে প্রাইমারির একটা সিট খালি হলো। ধরো কেউ 9-10-এ পেয়েছে, কেউ 9-10-এ পেয়েছে, আবার 11-12-এ পেয়েছে, তোমরা দুটো করে স্টেট পাস করেছো, তোমরা দুটো করে, তোমরা বুঝতেই পারছো, তাহলে সে নিশ্চয়ই 11-12-এ অ্যাপ্লাই করবে বা যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, তাহলে 9-10-এর সিটটা খালি হলো। বা সে যদি কাছের ডিস্ট্রিক্ট 9-10-এর ক্ষেত্রে পায়, তাহলে সে 9-10-এ আসলো কাছের ডিস্ট্রিক্টের জন্য, তাহলে 11-12-এর একটা সিট ফাঁকা হলো। তো এই পুরো ভ্যাকান্সিটা, এখানে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে যারা ভালো প্রস্তুতি নিয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই, অনেকে আছে যারা কিন্তু দুটো করে চাকরি পেয়ে গেছে, 9-10ও পেয়েছে, 11-12ও পেয়েছে। তো সেক্ষেত্রে এই ভ্যাকান্সিগুলো কিন্তু আবার রিকাউন্ট হবে, ঠিক আছে? এবং সেই সঙ্গে তোমরা জানো যে বিহার সরকার ট্রান্সফার পলিসি চালু করেছে এবং সেটা শুরু হয়ে গেছে। তো শিক্ষকদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিহার সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে ট্রান্সফার যাতে সে বাড়ির কাছে বা নিজের হোম ডিস্ট্রিক্টে পায়। তো সেই ট্রান্সফারটাও মোটামুটি জানুয়ারির মধ্যে আমরা কমপ্লিট আশা করতে পারি। সেক্ষেত্রে এইটা হওয়ার পর, এই ভ্যাকান্সি রিকাউন্ট হলো, ট্রান্সফার পলিসি যেটা লাগু হওয়ার হয়ে গেছে সেইটা প্রসেস হতে ধরো মাসখানিক সময় লাগবে। এরপরে আসবে কিন্তু টিআরই নোটিফিকেশন। এইবার টিআরই নোটিফিকেশন আসতে আসতে দেখো, জানুয়ারিতে শেষ হলেও তারপরে সমস্ত প্রসেস তোমরা জানো, একটু একটু সময় লাগলে আমি ধরে রাখছি ম্যাক্সিমাম সেকেন্ড হাফ অফ ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে কিন্তু আসার সম্ভাবনা টিআরই 4-এর নোটিফিকেশনের রয়েছে। দেখো, একটু একটু এদিক ওদিক হতে পারে, সেটা তোমরাও জানো। বিপিএসসি এর ওপর যেরকম নির্দেশ আসবে বা ওয়ার্ক প্রেশার আসবে, সেই অনুযায়ী কিন্তু এদিক ওদিক হতে পারে। তো আমরা ম্যাক্সিমাম এই ফেব্রুয়ারির সেকেন্ড হাফ ধরে রাখছি, কারণ এই রিকাউন্ট এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে আমি আরও 15 দিন এক্সট্রা সময় ধরে নিচ্ছি। তো সেকেন্ড হাফে যদি আসে, তাহলে 20-25 দিন তো ধরো অ্যাপ্লাই চলবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমরা ধরে নিতে পারো মার্চ অবধি চলবে, তারপরে ধরো কারেকশনের সময় দেবে। তো সেই মার্চ মাসটা কিন্তু প্রায় চলে যাচ্ছে। এইবার যদি খুব তাড়াতাড়ি এক্সাম হয়,
তাহলে সেইটা কিন্তু এপ্রিলের, আমার যতদূর অনুমান এপ্রিল নাগাদ কিন্তু হতে পারে। এইবার তোমরা জানো যে বিহারে ভোট রয়েছে, এইবার ভোটটা নভেম্বরের দিকে, দেখো আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেলে তখন আর কিন্তু কোনো নতুন নোটিফিকেশন বের করা যায় না, কিন্তু যদি কোনো নোটিফিকেশন অলরেডি হয়ে থাকে সেই প্রসেসটা কিন্তু চলবে। ধরো সেপ্টেম্বরের থেকেই তোমার নির্বাচনী যে দামামা সেটা বেজে যাবে, তো তার আগে মানে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা মোটামুটি TRE-4 এর পুরো প্রসেসটা কমপ্লিট দেখতে পাবে। অর্থাৎ মোটামুটি যারা কোয়ালিফাই করবে তোমরা প্রত্যেকেই কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কলেজ স্কুলে জয়েন তোমরা জুলাইয়ের মধ্যে এই পুরো প্রসেসটা তোমরা কমপ্লিট দেখতে পাবে। এপ্রিল নাগাদ তোমরা প্রত্যাশা করতে পারো যে তোমাদের এক্সামটা হয়ে যাবে। এটা পুরোটাই কিন্তু যে ঘটনাক্রমগুলো ঘটছে এবং অভিজ্ঞতার ভিত্তিতে মানে বলছি, এগুলো কিন্তু কোনোটাই অফিসিয়াল নয়, কিন্তু তোমরাও বুঝতে পারছো, তোমরা নিজেরাও বোঝো যে অ্যাকচুয়ালি বিপিএসসিতে কি হচ্ছে, কিভাবে তারা নিয়োগ করে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা একটু এদিক ওদিক হতে পারে, খুব বেশি পিছিয়ে যাবে হবেই না এই ধরনের কিন্তু কোনো জায়গায় নেই। এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবং এই যে বললাম যে ভোটের আগে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অনেকবার বলেছি যে নভেম্বরে যদি ভোট হয় বিহারে, 1 মাস বা 40 দিন আগে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়, তোমরা জানো। তো সেক্ষেত্রে পুরো প্রসেসটা তোমরা ধরতে পারো 2 থেকে 2.5 মাস ভোটের প্রসেসটা চলবে। তো তার আগে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হবে। বোঝা গেল কথা? অর্থাৎ এপ্রিলটা তোমরা টার্গেট করো যে এপ্রিলে তোমাদের পরীক্ষা, সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই আমি গ্রুপে জানিয়ে দেবো, তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।